হাই বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল বলা ঠিক হবে না, এখন বাজে ঠিক ওই 6:45 মতো। আর হালকা হালকা কুয়াশা ছিল, আর কি বলে ওটাকে, আর রোদও উঠেছে। আর আজ হচ্ছে কালী পূজা, সকলকে জানাই শুভ দীপাবলি। তো চলো, ফার্স্টে ঘুম থেকে উঠে এই যে বিছানাটাকে আমি ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু মানে কিছু টুকটাক কাজ আছে, তো চলো কাজটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তারপরে ঘর মোছা হয়ে গেল, আর খুব গরম লাগছে তাই জামাটা খুলে দিলাম আর গেঞ্জি পরে নিলাম। আর এখন বসে গেছি চা আর বিস্কুট নিয়ে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখন টিফিন হচ্ছে, তো টিফিনে হচ্ছে চিড়ার পোলাওটা করছে আমাদের দিদিভাই। এখানে এখন চিড়া ধুয়ে রাখা আছে, চিড়াতে ঘি মাখাচ্ছে। ঘি মাখালে কি হয়? আর এখানে এখন বিনস আর আলু ভাজা হচ্ছে। এখানে কাঁচা বাদাম ভেজে রাখা হয়েছে। তারপরে এখন সবাই আমরা খেতে বসে গেছি চিড়ার পোলাও। জায়াবু খাচ্ছে, কেমন হয়েছে? দিদি খাচ্ছে, কেমন চোখ? আমি তো করেছি। তো তুই নিজের টেস্ট বলো, নিজেকে কেমন লাগছে? নিজে করে তো সব জিনিসই সুন্দর লাগে। আর মা বাইরে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, আর যেটি ঘর গুছাচ্ছে। তারপরে খেয়ে দিয়ে যাবো এখন গঙ্গা স্নান করতে, কারণ গঙ্গাতে নিজে আবার খাবো, কারণ জল নাই। হ্যাঁ, আমরা গঙ্গা পৌঁছে গেছি। মানে কি বলবো, প্রচন্ড পরিমাণ রৌদ্র। দেখতে পাচ্ছি না। এবার আমি পিকনিক করতে গেছিলাম। হ্যাঁ মনে আছে? হ্যাঁ চড় পড়েছিল। হ্যাঁ। চান করা হয়ে গেছে আমাদের, আর প্রচন্ড আমাদের খুব খারাপ লাগছে, আজ আমাদের সাথে রেন নেই। না রেনরা আসছে আজকে, আসছে খুব মজা হতো। আসছে আজকে। তো চলেন বাড়ি যাই, তো প্যারা নিয়ে বাড়ি চলে যাবো। গঙ্গা স্নান করে চলে এসেছি, আর এখন চলে আসলাম ঠাকুর ঘরে একটু পূজা করার জন্য। তো পূজাটা হয়নি, তো পূজাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। পূজাটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে এই যে পুজো করা কমপ্লিট। আর এই যে এই দুটো গোপালরা নতুন এসেছে, তো দিদিভাইরা ওদের বাড়ির গোপালটা নিয়ে এসছে, যেহেতু কেউ নাই বাড়িতে সব ঠাকুরকে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট গপু। তো পুজো করা কমপ্লিট, চলো নিচে যাওয়া যাক। পুজো করে নামতে অনেক দেরি হয়ে গেছিলো, আর খাবার টাইম হয়ে গেছিলো। তো খাবারে ছিল সাদা ভাত, মোচার বড়া ভাজা, আলু সিদ্ধ, লাউ পোস্ত, তারপরে ছিল এখানে টমেটোর চাটনি খেজুর দিয়ে, তারপরে ছিল ঘন করে মুগের ডাল আর 2 রকমের পাঁপড় ভাজা। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো তোমরা যে কতটা মানে আমার শরীরটা খারাপ আছে, প্রচণ্ড গলা ব্যথা করছে, এডিট করতে পারছি না, তাও খুব কষ্ট করে এডিট করছি। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার। প্রচণ্ড চিৎকার করছে বাড়িতে, প্রচণ্ড চিৎকার। ওকে নিয়ে বেরিয়েছি একটু রাস্তাতে ঘুরাতে। ওই আর আজকে চান ধান সব করানো হয়ে গেছে। তারপরে আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে এই হুকাহুকিগুলা প্রত্যেকটা আম গাছে, তারপরে বাড়ির ছাদে,
মা লক্ষ্মী, গোসাই, তুলসী থান সব জায়গায় দিতে হয়, কারণ এটা আবার আমাদের নবান্নের সময় লাগে। তো আমি, ভাগ্নি আর এই যে একটা দাদার ছেলে একসঙ্গে যাচ্ছি। তো চলো গাছগুলোতে দিয়ে চলে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে একটু গেছিলাম বাজারে, প্রচণ্ড গরম। তো কিছু একটু কাজ ছিল, এইটা মেম আর আমি এসেছিলাম দুজনে একটু বাজারে, কিছু কাজ ছিল, সেই কাজটা হয়ে গেল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তারপরে এই যে এখন পোয়া হচ্ছে, পোয়ার ব্যাটার, এই যে পোয়া হচ্ছে এখন। আর দিদি জামাইবাবু কফি খাচ্ছে। একবারও কফি খাচ্ছ গো, বললা না যে আমি কফি খাবো কি না? আমি কফি এনে দিলাম আর আমাকেই বলছো না। কফি দিয়েছে, খাবো না। কফি দিয়েছে আপনাদেরকে? কফির সঙ্গে কি খাচ্ছেন? নিমকি। খান জামাই বলে কথা। খাবো না খাও। আর এই যে লাইটিং দিয়ে সাজানো হয়েছে বাড়ির সামনেটা। আর ভাগ্নি, জামাইবাবু আর একটা দাদার মেয়ে, একটু ওরা মানে এখন হালকা ফুলকা ভাবে ভটকা ফাটাচ্ছে, বেশি জোরে না, হালকা ফুলকা ভাবে। আর বৌদি পালাচ্ছ কেন গো? আবির ভটকা ফাটাচ্ছে, সামনে কে ভটকা ফাটাচ্ছে দেখে আসি। আর আমাদের গোটা পাড়া কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সেজে উঠেছে। কে আছে এগুলো দেখি, কে আছো গো? হ্যাঁ মোনাবিজি, এই দে মোনাবিজি ভটকা ফাটাতে বেরিয়েছে। মেম ভটকা ফাটাচ্ছে। মেমের চোরকি বসছে না, মেম বলছে মেম চোরকি বসতে দি, লাগা না রে আগুন, কিচ্ছু হবে না, বসবে লাগা। হাত দিয়ে জ্বলে না, যাইবো তো হাত দিয়ে জ্বলালো। চোরকি তো হাত দিয়ে যাইবো জ্বলাচ্ছে। ধরি আর ছুঁড়ে দে সামনে একটু, এই সামনে একটু, এই যে মেম এখন মেম উল্টা চোরকি বসিয়ে দিয়েছিস মেম। এই তো মেমের চোরকি এবার ঘুরে গেছে, মেম লাফাচ্ছে আনন্দে। তো এই রকেটটা এখন উড়াচ্ছে, দেখা যাক রকেটটা কোন দিকে যায় উড়ে, দেখা যাক রকেটটা কোন দিকে যায়। রকেটটা তো এখনো জ্বলেনি। বাচ্চাটার কত সাহস, লঙ্কা ফটকা ফাটাচ্ছে। হ্যাঁ পুচকি, তোর কত বড় সাহস রে বাবা। কার হবে হয়তো, এই যে জায়বু এবার চকলেট বোম ফাটাচ্ছে। জায়বু ফাটান চকলেট বোমটা। না চকলেট বোম না, এটা চকলেট আছে। প্রচন্ড আওয়াজ হচ্ছে জোরে। ছেড়ে দিবে না। বোকা একটা। এই পালা পুচি। ফুটা পুচি, এই যে পুচি এটা। আরে আরেকটু আগে নিয়ে, হ্যাঁ সরে যা। হে পুচি উঠ, সিঁড়িতে উঠ। পুচকি যতক্ষণ না হলো সাদা আলো গেল ততক্ষণ করবে না। চলো
আমাদের বড় ভটকা ফাটাতে এসছে আমাদের দিদি, যার জানে প্রচন্ড ভয়। বর্দি ভাই বলে বুঝি মাগো একটাও কিন্তু ফুটলো না। বর্দা লঙ্কা ফাটকা ফাটাচ্ছে, পুচকি সরে যাও। মাগো হুক্কা রে হুক্কি রে, হ্যাঁ 8টার সময় হবে। হ্যাঁ ফুকবে তুমি। গপু বল হ্যাপি দিওয়ালি। গপু হ্যাপি দিওয়ালি। হাস হাস। এখানে আলুর দম হচ্ছে, আলুর দমের জন্য মশলা ভাজা হচ্ছে। এই যে আলু মশলা ভাজছে। তো আমাদের যেহেতু গোসাইয়ের 13টা প্রদীপ আর লক্ষ্মীকে একটা, তুলসীকে একটা, তো আমাদের 15টা প্রদীপ করতে হয় ঘিয়ের। তো আমি এখন সব কিছু সাজিয়ে রাখছি, বাবা এসে জ্বলাবে। আর এটা মাটির প্রদীপ আমি মানে রেডিমেড বাড়িতেই বানিয়েছি। এগুলো ফটোশ্যুট হবে, এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিই। ফটোশ্যুট করার পর এটা আমি ইসে দিয়ে দিব, মানে ব্যালকনিতে, ছাদে এরকম করে করে দিয়ে দিব। তারপরে এখন কলার ছড়ি আছে, কলার ছড়ি দেবো সব, মানে সব কিছু গোসাই রেডি করবো। সব কিছু হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এইটা আসলে দিয়েছে আমি, মানে আমার ভাগ্নি, মানে আমি যেহেতু খালানো ভাগ্নি, তো আমি এটা দিয়েছি। তো কেমন আসছে, মানে কেমন লাগছে কমেন্টে জানাবে। এগুলো এত ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো এখন এই যে এটা হচ্ছে ক্যান্ডেল। ক্যান্ডেল পুরো বাড়িতে ক্যান্ডেল সাজানো হবে। হ্যাঁ পুরো বাড়িতে, মানে আমাদের যেহেতু সিঁড়ি আছে, ব্যালকনি আছে, এই সাইডের একটা ব্যালকনি আছে, সব দরজাতে, সব ঘরের সব দরজাতে কি সুন্দর সুন্দর কালারের। আর কিছু হোয়াইট হোয়াইট করে দিয়ে আমরা জ্বালাবো ফটকা। ওর পরে এগুলো তো এই যে সব কিছু আমার জোগাড় করা হয়ে গেছে। ঘিয়ের প্রদীপ, কলার ছড়ি, পান সুপারি, ভোগ, বাতাসা, ফুল, সব কিছু রেডি হয়ে গেছে। ওলাই বসে না, যদি কলার ছড়িটা বেশি বড় হয়ে যায়, যদি সুপারি ওই ভোগ আছে ওটাতে ছোট ছিল না, এটা একই, দুটাই একই আছে। এই যে ভোগ ভোগ সে তো ভোগ নিচে বসিয়ে দিবা ওখানে। তো বসে গেল, প্রদীপগুলো সাজিয়ে দাও। একটা লোক ধূপ নিয়ে আসো। না থাক, আনবো না না ধূপকাঠি দেখি দাও তো, ধূপকাঠি। ধূপ কাঠি দেখি, তখন ধূপ দিয়ে দেখেছি আমি দুপুরে। ওই যে ওটা নিয়ে ওই প্রদীপের থেকে চলো, এই যে ধরো। কত বড় করে রে, ওইখান থেকে জ্বালাতে হয় কি? হ্যাঁ কত নিয়ম আছে বাবা। ভিডিও থাকছে তাহলে বাবু মনে থাকে। হ্যাঁ সব মনে থাকে আমার, কারণ ভুলি না, এই ভিডিওর জন্য আমি সবটা মনে রেখেছি। কত দেরি লাগলো আমি ওই সব অতটা পারতাম না। আস্তে আস্তে ধরো, ঠাকুরকে বলো বুঝে একটু চলো, হ্যাঁ একটু নিচু করো, চলো আস্তে আস্তে বেরিয়ে যাও এবার। হ্যাঁ বের করো, ওরকম করে বেরিয়ে যাও, সব ঘরের কোণে কোণে একটু দেখিয়ে দাও আস্তে আস্তে। সবাই আমরা এখন হুক্কা হুক্কি খেলছি, বাবা, ভাগ্নি, মা বসে আছে, দিদি, জায়বু, জেঠি, আর জেঠি কিন্তু সাত ভাজা নিয়ে দাঁড়িয়ে আছে। বল 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 পুচকি বল, পুচকি
চিলো রে, শিয়ালো, রাজা প্রজা, আর জানি না, ভুলে গেছি। এ এ কোনা কোনা ঢুকা, এবার কোনা 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 দেখা সবাই। পোকা মাকড়, আয় যাইবো, আপনাকে দেখে ভয় করছে।